সবুজ সংঘ পুজো কমিটি নকশালবাড়ি, সবুজ ওয়েলফেয়ার সংঘ খড়িবাড়ি। সবুজ ওয়েলফেয়ার সংঘের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং জেলার বিভিন্ন পুজোর মধ্যে খড়িবাড়ি ব্লকের সবুজ ওয়েলফেয়ার সংঘের পুজোর উদ্বোধন হলো আজ। এবারে তাদের বিশেষ আকর্ষণ মানবদেহের সপ্তচিত্র নিয়ে পুজো মণ্ডপ। ৭৯তম বৎসরে পড়ল এবারে তাদের পুজো। এদিন উপস্থিত ছিলেন খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাউ, দার্জিলিং জেলার রুরাল জোন ট্রাফিক ইন্সপেক্টর পূর্ণেন্দু মুখার্জি, খড়িবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোতোষ সরকার, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ, ক্লাবের সদস্য সহ অন্যান্য আধিকারিকগণ। আজকে 2 অক্টোবর, আজকে ফার্স্ট ফেজে সব পুরো ওয়েস্ট বেঙ্গলে পুজো উদ্বোধন হলো। আজকে আমাদের প্রথম উদ্বোধন হলো সবুজ সংঘ। তো আমি আশা করি এই সবার পুরো খড়িবাড়ি ব্লকের পুজো ভালো যাবে। সবাইকে আমার তরফ থেকে শারদীয় শুভ অভিনন্দন। উদ্বোধন করলেন সবুজ সংঘের পুজো মণ্ডপ, কি বলবেন? সবাইকে নমস্কার, আজকে মহলের সবাই শুভেচ্ছা। মাননীয় আজকে আমাদের মহলের দিনে উদ্বোধন করলেন, খুবই ভালো লাগতেছে। ব্লকের মধ্যে আমাদের সবুজ ওয়েলফেয়ার সংঘের উদ্বোধনটা হলো, মানে সবাইকে খুবই ভালো লাগতেছে কি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা উদ্বোধন হলো আজকে। এবং আজকে পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুরু, এমন দিনে মায়ের প্রতিমাবিহীন পুজো মণ্ডপের উদ্বোধন, কি বলবেন? না, অ্যাকচুয়ালি উদ্বোধন তো আমাদের করার কথা ছিল, কিন্তু বৃষ্টি যে হারে 2-3 দিন ধরে হলো, তাতে একটু প্রতিমার কিছুটা শুকানোর কাজটা বাকি ছিল, ওর জন্য আমাদের পূজা মণ্ডপে পৌঁছাতে পারেনি। তো বৃষ্টি যদি না হতো বা রৌদ্র যদি থাকতো, তাহলে ঠিক আমাদের প্রতিমাটা আমরা চলে আসতে পারতো। এবারে আপনাদের পুজো মণ্ডপে কি আকর্ষণ রয়েছে? এবারকার আকর্ষণ হচ্ছে 7 চক্র। মানে মানব দেহের মধ্যে যে 7 চক্র যে আছে, যারা কুণ্ডলী জাগরিত করে, বা আমরা টিভিতে বা আমরা বইয়ে পড়েছি, যারা হিমালয়ে গিয়ে 7 চক্র জাগরিত করে দিয়ে, মানে অনেক মেডিটেশন করার পরে শরীরের মধ্যে একটা আত্মিক শক্তি মানে বিকাশ ঘটে, যেটাতে মানুষ রোগ বিরোগ থেকে মুক্ত হয়। আর আমরা দেখতেছি যে মানে এখনকার সময়ের মধ্যে মানুষ মোবাইল হোক বা ব্যস্ততার মধ্যে শরীরের প্রতি কোনো যত্ন নিতে পারছে না। আজকে যদি প্রত্যেকটা মানুষ যদি সকালবেলা করে যদি 1 ঘন্টা করে যদি সময় বার করতে পারে নিজের জন্য, তো সেটা এক্সারসাইজই হোক বা মেডিটেশনও হোক বা কুণ্ডলির ক্ষেত্রে হোক, যদি এটা করতে পারে তাহলে সবার জন্যই ভালো হবে। এটাতে ওষুধের যে আমরা প্রত্যেক দিনে শরীরের মধ্যে যে রোগ বিরোগ যে ছড়াচ্ছে, তার মধ্যে যে আমরা যে ওষুধের ইয়েটা যে করতেছি, আমরা ওষুধ খাচ্ছি, এই মেডিটেশন হোক বা যোগ হোক বা ব্যায়াম হোক বা এক্সারসাইজ হোক বা জিমে গিয়ে হোক, এটাতে অনেকটা মানুষ রিলিফ পাবে। দর্শকদের জন্য কবে থেকে পুজো মণ্ডপ? দর্শকদের জন্য আমাদের 7 তারিখের আরেকটা ছোট্ট একটা ওপেনিং আছে। সেই ওপেনিংয়ের পর থেকে আমাদের দর্শকদের জন্য এবারকার পূজাটা খুলে দেওয়া হবে। এবারকার পুজো হচ্ছে ৭৯তম বর্ষ। আমার নাম হচ্ছে ত্রিলোকি জয়সওয়াল, আমি হচ্ছি সবুজ ওয়েলফেয়ার সংঘের সেক্রেটারি।